নমস্কার বন্ধুরা, আজ আমি গাছের থেকে পেঁপে পেড়ে একটা সুস্বাদু রেসিপি রেডি করব। কি কি উপকরণ লাগবে দেখুন আপনারা। কালো জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলদির গুঁড়ো, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখন আমি পেঁপেটাকে একটু গ্রেট করে নিই। পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। এখন একটু আদা রসুন বেটে নিই। আদা রসুন বাটা হয়ে গেছে। আগের থেকে মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি মুসুরির ডালটাকে বেটে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে, উঠে নিচ্ছি। এখন আমার গ্রেট করা পেঁপেটাকে একটু বেটে নেব, কারণ পেঁপেটা বেটে না নিলে দানা দানা থেকে গেলে ধোকলাটা ভালো হবে না। এখন উনুনটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে কড়াইটাতে একটু কালো জিরে দিয়ে নিচ্ছি। কালো জিরে দিয়ে এখন পেঁপে বাটাটা আর মুসুরি ডাল বাটাটা দিয়ে নেব। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু নুন সব দিয়ে নিচ্ছি। এখন একটু নাড়িয়ে নিই, একটু আঠালো ভাব হলে প্লেটে নিয়ে নেব। আঠালো ভাব হয়ে গেছে, এখন প্লেটে একটু তেল মেখে প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি একটু বরফি শেপে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে ঢোকলাগুলি ভেজে নেব। আমার ঢোকলাগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে কেটে রাখা আলুগুলো নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দুটো তেজপাতা, কুচানো পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিই, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। এখন আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। এখন আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নিব। তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে, এখন আমি ঢোকলাগুলি দিয়ে একটু ধনে পাতা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে দিব। ব্যাস, এবার আমার পেঁপে আর ডালের ঢোকলার ডালনা রেডি হয়ে গেছে। বন্ধুরা,
কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন।